আই এম হ্যাভিং টু গো, আমার যেতে হচ্ছে। আই এম হ্যাভিং টু রিড, আমার পড়তে হচ্ছে। আই এম হ্যাভিং টু ওয়ার্ক, আমার কাজ করতে হচ্ছে। ইউ আর হ্যাভিং টু প্লে, তোমার খেলতে হচ্ছে। উই আর হ্যাভিং টু প্র্যাকটিস, আমাদের চর্চা করতে হচ্ছে। উই আর হ্যাভিং টু আর্ন, আমাদের উপার্জন করতে হচ্ছে। দে আর হ্যাভিং টু স্টাডি, তাদের পড়াশোনা করতে হচ্ছে। শি ইজ হ্যাভিং টু কুক, তার রান্না করতে হচ্ছে। লিখন ইজ হ্যাভিং টু ট্রাই, লিখনের চেষ্টা করতে হচ্ছে। এভাবে এই প্যাটার্নটি ব্যবহার করে আই এম হ্যাভিং টু অর্থাৎ সাবজেক্টের পর বি ভার্ব, তারপর হ্যাভিং টু, তারপর মূল ভার্ব বসিয়ে কারো কোনো কাজ করতে হচ্ছে এমন অর্থ প্রকাশ করে অসংখ্য ইংরেজি সেন্টেন্স তৈরি করা যায়। এখানে একটি বিষয় উল্লেখ্য, সাবজেক্ট যদি আই হয় তখন বি ভার্ব এম বসে, সাবজেক্ট ইউ এবং অনেকজন হলে বি ভার্ব হিসাবে আর বসে। এছাড়া বাকি সকল সাবজেক্টের সাথে